হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে যাব হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে, কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো ভাবলাম যে শ্রাবণ মাসের যেহেতু শেষ সোমবার একটু ঢাকেশ্বরী মন্দির থেকে ঘুরে আসি। অনেক দিন যাবতই মন চাচ্ছিল যে ঢাকেশ্বরী মন্দিরে যাব বলে যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি চলে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে। তো এখানে আমরা 4 জন যাচ্ছি, আমি, বৌদি, ভাই, সবাই যাচ্ছি। তো এখানে আমরা বাসার সামনে থেকে রিক্সা পেয়ে গেছি, তো রিক্সায় উঠে আমরা যাচ্ছি। রিক্সাতে বসে বসে একটু গল্প করলাম, তারপরে যে পৌঁছে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে। তো প্রথমে আমি মাকে প্রণাম করে নিলাম, তারপর হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভিতরে ঢোকার আগে বললাম যে একটু শিব ঠাকুরকে দর্শন করি, কিন্তু শিব ঠাকুরের ওইখানে এত ভিড় ছিল তাই আর ঠাকুর দেখা হয়নি। তো এখানে হচ্ছে যে শিব ঠাকুরগুলো আছে তাদেরকে প্রণাম করে নিলাম, তারপর একটু মন্দিরটা ঘুরলাম। তারপরে মন্দির ঘুরে তার ভোগ দিব, সেই ভোগের প্রসাদ কিনলাম। এই তো ভোগ দিতে চলে এসেছি ভিতরে। তো আমি কখনো ঢাকেশ্বরী মন্দিরে যেয়ে মার আরতি দেখি নাই, তো ভাবলাম যে ভালোই হয়েছে যে এবার আরতি দেখবো। মার পূজা হবে এখন। তো মার আরতি একটু দেরি হচ্ছে দেখে আমি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম। ঢাকেশ্বরী মন্দিরে আমার অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু পুরোটা ঘোরা হয়নি। যাই হোক, এই তো আরতি শুরু হয়ে গেছে এবং আরতি শেষ হয়ে গেছে। বৌদি ওখানে ভোগ দিল, তারপর আমি এখানে এসে প্রসাদ নিলাম। তারপরে মাকে একটু আগরবাতি মোমবাতি দেখালাম। তো এখানে হচ্ছে কিছু চাওয়ার নেই মার কাছে, এমনিতে মা যা দিছে অনেক ভালোই। তারপরে পূজা করে তারপরে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি তখন শিব ঠাকুরটাকে দেখি নাই, সেজন্য ভাবলাম যে যাওয়ার আগে শিব ঠাকুরটাকে দেখে যাব। তো এখানে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটা করলাম। তারপরে এই তো কেনাকাটা করে একটু শিব ঠাকুরকে দর্শন করে তারপরে এই তো বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিলাম।